হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড আজকে আমরা দেখব কিভাবে এভাবে একটা আইকন 3D করে অ্যানিমেট করা যায়, অবশ্যই আফটার ইফেক্টে, এবং এরকম একটা ট্রিল অ্যানিমেশনও করা যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সেম টিউটোরিয়ালটা অ্যাকচুয়ালি আমি এর আগে দেখাইছিলাম দাভিঞ্চিতে। যদি তোমরা আমার ফেসবুক পেজে চলে আসো, অ্যান্ড যদিও তোমরা ফেসবুক পেজে খুব একটা আসো না, এনিওয়ে, সো এখানে আসলে দেখতে পারবা অনেক আগে আমার একটা টিউটোরিয়াল ছিল এইটা, যেখানে আমি অ্যাকচুয়ালি এই সেম অ্যানিমেশনটা করে দেখাইছিলাম দা ভিঞ্চি ফিউশনে কিভাবে এরকম একটা আইকন দিয়ে অ্যানিমেট করা যায়। এখানেও আমরা ইমেজ থেকে এরকম একটা 3D আইকন বানাই ফেলছিলাম এবং সেখান থেকে এটাকে এভাবে অ্যানিমেট করছিলাম, যেটা তোমরা আমি কুইকলি গেলে হয়তো দেখতে পারবা। আজকে যেটা করব সেটা সেম অ্যানিমেশনটাই আমরা করবো আফটার ইফেক্টে, অ্যান্ড এই সিরিজটা কন্টিনিউ হতে থাকবে। সো চলো শুরু করা যাক। নতুন একটা কম্পোজিশন নিব, বলে দিব আইকন ট্রেল টিউটোরিয়াল 25 প্রেমী। ঠিক আছে, 3D রেন্ডারের একটা কাহিনী আছে, বাট আপাতত বলতেছি না। বাই ডিফল্ট তোমাদের এখানে ক্লাসিক 3D থাকার কথা, এটা আপাতত ক্লাসিক 3D থাকুক, আমরা অন ফ্লাই এটা চেঞ্জ করব। আমার মনে হয় এটা ইন্টারেস্টিং হবে যদি আফটার ইফেক্টে আমরা ভিঞ্চির একটা আইকন 3D করে ফেলি। এটাকে 3D করতে হলে যে কোনো পিএনজি ইমেজ হলেই হবে, যেটা একটা পিএনজি ইমেজ অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ। আমি লেয়ারে চলে যাব, দেন এখান থেকে অটো ট্রেসে যাব। অটো ট্রেসটা বেসিক্যালি যে কোনো একটা ইমেজ থেকে একটা আউটলাইন তৈরি করতে দেয়, এবং তোমরা এখানে আমার সেটিংটা দেখতে পাচ্ছ 2:10:50। সো তোমরা এটা ইউজ করতে পারো। আমি আপাতত চেঞ্জ করতেছি না, বিকজ আই থিঙ্ক এই বাইরে রেড মার্ক দেখে আমি বুঝতেছি যে এটা মোটামুটি ভালো একটা জায়গায় অলরেডি চলে আসছে। সো আমি কিছু কোনো সেটিং চেঞ্জ করতেছি না। ওকে, এটা আমাকে নতুন একটা লেয়ার দিল। আর একবার একটু দেখায় নেই, যদি তোমাদের ইমেজটা সিলেক্ট করা থাকে অটো ট্রেসে প্রেস করো, এবং এইটা সিলেক্ট করা না থাকে, অ্যাক্টিভ করা না থাকে, তাহলে এইটার মধ্যে দিয়ে দিবে। অ্যান্ড যদি এইটা সিলেক্ট করা থাকে তাহলে এটা নতুন লেয়ার তৈরি করবে। এইখানে ও বাই ডিফল্ট একটা কাজ করে, সেটা হলো ও এখানে এটাকে অ্যানিমেট করার ট্রাই করে। সো আমাদের টাইমারটা অ্যাক্টিভ করা আছে, যেটা আমি চাই না। টাইমটা আছে 20 সেকেন্ড, আমি 20 সেকেন্ডের অ্যানিমেশন বানাইতে চাই না কোনোভাবেই। সো আমি 10 সেকেন্ড দিলাম অ্যান্ড এটাকে ক্রপ করে ফেললাম। এইবার এটাকে আমি যদি 3D করতে চাই, আমাদের একটা শেপ নিতে হবে। সো এই কারণে আমরা একটা পেন টুল নিব। মাথা রাখবা কোনো কিছু সিলেক্ট না করা না থাকে, র্যান্ডম একটা শেপ আঁকাও, বিকজ এটা দিয়ে আমি অন্য কাজে ইউজ করব। এখন এই শেপটাকে যদি তুমি এক্সপান্ড করো, দেন কন্টেন্ট এক্সপান্ড করো, দেন শেপে এক্সপান্ড করো, দেন পাথ। ওকে, এইখানে আমাদের এই এক্সিস্টিং পাথটা দরকার। সুতরাং যে কোনো জায়গা থেকে কপি করলে হবে না, আমাদের মাস্ক পাথটাই কপি করতে হবে। কন্ট্রোল সি, এখানে আসতে হবে কন্ট্রোল ভি। সো পার্থক্য হলো, এটা একটা বেসিক্যালি মাস্কে আছে, সি মাস্ক, এখানে কিন্তু মাস্কে নাই, এটা আছে কন্টেন্টের আন্ডারে। এইটা কিন্তু মাথায় রাখবা, আদারওয়াইজ এই পুরো ব্যাপারটা কিন্তু কাজ করবে না। তোমরা কাজ করতে গিয়ে মনে হবে যে যেভাবে দেখায় লই হয় করলাম, বাট কাজ করতেছে না, এরকম একটা সময় আসতে পারে। এখন আমি যদি এটাকে 3D করতে চাই, তাহলে আমার এখানে একটু খেয়াল রাখো। হ্যাঁ, আমার প্রথমত এটাকে 3D করতে হবে, অ্যান্ড দেখলাম এখানে দুটো অপশন চলে আসছে। আবারও আমি বন্ধ করে দিচ্ছি, চালু করতেছি, তাই না? এখন জিওমেট্রি অপশনটা আমার অ্যাকচুয়ালি দরকার, আমি জানি, কিন্তু এটা গ্রেড আউট হয়ে গেছে, অ্যাজ ইফ এটাকে আমাকে ইউজ করতে দিবে না। তখন আমাদের এই চেঞ্জ রেন্ডারে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আমাদের বলে দিতে হবে ইদার অ্যাডভান্স 3D অর সিনেমা 4D। আমার কাছে সিনেমা 4Dর অপশনটা বেটার লাগে, সো আমি সিনেমা 4Dটা পিক করবো। আচ্ছা, এইটা যে এত কষ্ট করে এখান থেকে আসতে হবে ব্যাপারটা এমন না। চাইলে তোমরা কম্পোজিশন উপর রাইট ক্লিক করতে পারো, কম্পোজিশন সেটিংয়ে যেতে পারো, অ্যান্ড এখানে দেখবা ওই সেম সেটিংটা আছে। খুব ভালো কথা, এটা আমাকে দিল। এবং আমি দেখতেছি এখানে এক্সট্রুশন ডেপথ নামে একটা জিনিস আছে। আমি যেটা বাড়াই, বেসিক্যালি কাজ হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখবো কেমনে? আমি যদি এইটাকে একটু রোটেট করি তাহলে বুঝতে পারবা। আইসোলেট করতেছি সো দ্যাট এটা দেখি, এই দেখো কাজ হয়ে গেছে সুন্দর। আমার আইকনটাকে 3D করা দরকার ছিল, কিন্তু আমি তো শুধু শেপটাকে 3D করলাম। আইকন এর উপরে কেমনে প্লেস করব? প্রথমত এটাকে আমি রোটেট করছিলাম, সো রোটেশনে গিয়ে রাইট ক্লিক করে রিসেট দিতে পারো। এটাকে আমি নিচে আনতে পারি একটু। এবার আমার যে আইকনটা আছে এটাকে আমি 3D করে দিতে পারি। এইবার আমি যদি এটাকে রোটেট করি, স্টিল রোটেট হচ্ছে না। দুইটাকে যদি একটা রোটেট করলে আরেকটা রোটেট করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই প্যারেন্ট চাইল্ড লিঙ্কটা তৈরি করতে হয়। সুতরাং আমি বললাম শেপ লেয়ার ফলো করবে, অর শেপ লেয়ারের প্যারেন্ট হবে এই ইমেজটা। আমি যদি এই ইমেজটাকে রোটেট করি, দেখবা সুন্দর সব কিছু রোটেট হয়ে গেছে।
পার্সোনালি আমি কখনোই কোনো ইমেজকে রোটেট করা প্রেফার করি না। অনেকে হয়তো করতে পারে, বাট আমি প্রেফার করি না। আমি একটা নাল অবজেক্ট নিয়ে নিব এবং এটাকেও 3D করব এবং এই ইমেজটাকে বলবো তুমি এই নাল অবজেক্টের সাথে, নাল অবজেক্ট তোমার প্যারেন্ট। এখন যেটা হবে, এই নাল অবজেক্টটাকে আমি রোটেট করলেই এটা রোটেট করতে পারবো। সুবিধাটা কি হইলো, কখনো যদি মনে পড়ে যে আমি এইটাকেও অ্যানিমেট করতে চাই, আই মিন এই ইমেজটা, সেটাও অ্যাকচুয়ালি করতে পারবো। সো দুইটা অপশনই থাকে আর কি। এইবার টাইম আসছে এটাকে রিনেম করার। সো আমি এটাকে বলবো আইকন, এটাকে বলবো আইকন কন্ট্রোলার, এটা হলো আইকন শেপ, অ্যান্ড এটা হলো আইকন অটো প্রেস। রিনেম করতে হবে আবার তেমন না, বাট আমি পার্সোনালি সবাইকে প্রেফার করি রিনেম করে নিতে। আমি রোটেশনটা রিসেট করে দিচ্ছি। এইবার আমরা এটাকে অ্যানিমেট করার টাইমে চলে আসছি, সুতরাং আমি এটাকে স্কেল ছোট করে নিব একটু, অ্যান্ড আমি চাই 0 0 পজিশনে, এইটা এখানে ছিল। ওকে, সো আমার এটাকে অ্যানিমেট করতে হবে পজিশন, শিফট আর দিলে রোটেশন চলে আসবে। সবগুলো অ্যাক্টিভেট করে দাও, দেন স্কেল যদি মন চায় আর কি। সো আমি এটাকে অ্যানিমেট করে রাখলাম, আই মিন বলে রাখলাম যে আমি প্রপার্টি চেঞ্জ করলে এটা অ্যানিমেট হবে। 9 সেকেন্ডে চলে আসবো, পজিশনটা চেঞ্জ করব, কুল। নেক্সট আমি চাই এখানে যখন আসবে সে একটু অ্যানিমেট করবে। সো বাই ডিফল্ট আমি যদি এটাকে অ্যানিমেট করি, দেখবা ওরিয়েন্টেশন প্রপার্টিসটা অ্যানিমেট হয়। পার্সোনালি এইটাও আমি প্রেফার করি না। সো আমি প্রেফার করি ঠিক এভাবে অ্যানিমেট করা। আমি বলতে চাই যে একটু যখন আসছে, এখানে আসলে ও হালকা একটু রোটেট করবে। ওকে, এখানে গেলে ও ম্যাসিভ একটা শিফট নেবে, অ্যান্ড এটাকেও একটু করে নিতে পারি। তো এরকম একটা অ্যানিমেশন দাঁড়াইলো। আমি যদি প্লে দিই, আচ্ছা প্লে হইতে অনেকক্ষণ টাইম নিচ্ছে, ডিপেন্ড অন ইউর পিসি, এটা আরও অনেক টাইম নিতে পারে। জাস্ট এখান থেকে কোয়ার্টার করে দাও। আচ্ছা কোয়ার্টার দেখলে খুব বাজে লাগতেছে, অ্যাটলিস্ট থার্ড করে দিই, সো দ্যাট আমরা অ্যাটলিস্ট বুঝতে পারি কী ঘটনা ঘটতেছে। অ্যানিমেশনটা খুবই মনমরা লাগতেছে। খুব কুইকলি মন ভালো করা মার্কা করতে চাইলে F9 প্রেস করতে পারো কিবোর্ড থেকে, এইটা একটু ইন্টারেস্টিং দেখাবে। এখন এই অ্যানিমেশনটা খেয়াল করো, এখানে সে থেমে যাচ্ছে না, কিন্তু আমাদের অ্যানিমেশনটা ছিল 10 ফ্রেমে। আমি অ্যাকচুয়ালি কোনো একটা দিন কার্ভ নিয়ে বেশ কথা বলতে হবে, বিকজ এরকম অ্যানিমেশন ইন্টারেস্টিং করতে গেলে কার্ভের একটা বিশাল ব্যাপার আছে। ফর নাও আমি যেহেতু কার্ভ ইউজ করে দেখাবো না, সো জাস্ট পজিশন চেঞ্জ করে দেখা দিচ্ছি। এখন যেটা হবে, এটা খুব স্লোলি এখানে থামবে এবং আস্তে করে শেষ করবে আর কি। আই থিঙ্ক আমি এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগতেছে না। সো লেটস আপডেট দিস পজিশন। আমার মনে হয় আমার এখন কার্ভে একটু হাত দেওয়ার টাইম চলে আসছে। সো আমি এইখান থেকে, আমি যদি কনভার্ট ভার্টেক্স টুলটা নিই, আমি চাইলে এটাকে এভাবে চেঞ্জ করে দিতে পারি এবং এই পজিশনটাই হয়ে দিতে পারি। সো এবার দেখো, সো আমাদের অ্যানিমেশনটা এরকম হয়ে গেল, অ্যান্ড আই থিঙ্ক আই এম নাও হ্যাপি উইথ দিস কারেক্ট রেজাল্ট। নেক্সট একটা কাজটা আমাদের একটু সলভ করতে হবে, সেটা হলো যদি আমি এই আইকনটাকে একটু হাইড করে দেখাই, এখানে দেখবা এক ধরনের কালার আসছে, খুবই ফালতু লাগতেছে। সো আমি এইটাকে জাস্ট দেখতেছি, অ্যান্ড এখান থেকে এই কালারটাকে চেঞ্জ করে আমি আমাদের লোগো থেকে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এইটা, এর যে বাহিরের কালারটা, এটা বেসিক্যালি পাচ্ছে স্ট্রোক থেকে। এই ডাইমেনশনটা এখন খুব একটা আরাম লাগতেছে না, রাইট? এইটার জন্য আমাদের একটা লাইট অ্যাড করতে হবে। সো আমি বলে দিচ্ছি এটা পয়েন্ট লাইট, অ্যান্ড অল অফ এ সাডেন দেখো পয়েন্ট লাইট দেওয়া মাত্র এখান থেকে এটা চলে গেছে। সো আমি যদি এখানে কাস্টম ভিউতে যাই, আইকনটাকে এখানে প্লেস করি, এটাকে আবার অ্যাক্টিভ ভিউতে রাখি, দেখো এরকম একটা জিনিস আসছে, তাই না? সো এখন এটাকে যদি আমাদের বারবার ঠিক করতে হয়, তাহলে আমরা যেটা করতে পারি, দুইটা ভিউ করতে পারি, এবং একটা ভিউতে, লেফট পাশের ভিউতে আমি এটাকে লক করে দিতে পারি, সো দ্যাট এটা আমাদের কারেন্ট ভিউটা দেখায়, অ্যান্ড এই পাশের ভিউতে আমরা টপ ভিউ পোর্টটা দেখতে পারি। সো আমার এই লাইটটা আছে এখন এখানে, অ্যানিমেশনটা যাচ্ছে এদিক হয়ে, রেজাল্টটা দেখে নিই। আমি এই পজিশনটাতে হ্যাপি, কিন্তু আমার এই লাইটটাকে আরেকবার আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি চাই লাইটটা, ওকে। সো শুরুতে এটা ছিল এখানে, সো এই পাশে একটা ডাইমেনশন দিবে আমাকে লাইটে, অ্যান্ড এখানে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। সুতরাং আমি লাইটটাকে আরেকটা ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল ডি, এবং এইটাকে একটু এদিকে নিয়ে এসে আমি যদি একটু ওপরে দিয়ে দিই,
আই থিঙ্ক আমি ডাইমেনশনটা বুঝতে পারবো, এবং আমার এত দরকার নাই, এখানে হালকা লাইট হইলেই হবে। সো আমি এই লাইটের প্যারামিটারটা যদি এটা ওপেন করি, লাইট অপশনে যাই, ইন্টেন্সিটিটা আমি কমাইতে চাই, লেটস সে 50 মেবি। সো একটা সুন্দর ডার্ক একটা শেড আসছে। সিন্স আমাদের এইটা ফাইনাল ক্যামেরা ভিউ, সো এইখানে দেখে এটাকে জাজ করতে হবে। অ্যান্ড আমি একটু আগায় যাই, স্টিল লুকিং গুড। আই থিঙ্ক নিচে আমাদের একটা লাইট দরকার। আমি আরেকটা লাইট নিব, ডুপ্লিকেট, এটাকে নিচে বসানোর চেষ্টা করি। কাস্টম ভিউতে একটু ঘুরে দেখি যে কোথায় বসছে লাইটটা। আই থিঙ্ক এটাকে আর একটু এদিকে নিতে হবে। অ্যান্ড এইখানটাতে আমার লাইটটা একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে, সুতরাং এই লাইটটাকে আমি ধরবো, ধরে বলবো ডুপ্লিকেট, এবং এই লাইটটা একটু এখানে সরাই দিব। চাইলে এটাকে আরেকটু অ্যাডজাস্ট করতে পারি, অ্যান্ড প্রবলি এই লাইটের আলোটা একটু বাড়াই দিতে পারি। প্রবলি 200 ইজ টু মাচ, 150, অ্যান্ড দ্যাট ইজ ফাইন। সো পুরো টাইমটাতে আমাদের আইকনের যথেষ্ট আলো আছে। সো আমার এখন দুইটা ভিউ দরকার না, আমি একটা ভিউ চাবো, এবং খেয়াল রাখতে হবে আমার যাতে অ্যাক্টিভ ক্যামেরা ভিউ ওপেন থাকে। আচ্ছা, আমার কিন্তু এখানে অনেক লাইট বেশি লাগতেছে। সো আই থিঙ্ক হোয়াট ইউ ক্যান ডু ইজ, এই লাইটটা আমি যদি অফ করে দিই, এই লাইটটা আমি পরবর্তীতে ধীরে ধীরে অ্যানিমেট করতে পারি, বিকজ এই লাইটটা আমার ফাইনালি কাজে লাগবে। সো আমি প্রবলি বলতে পারি 7 পর্যন্ত এই লাইটটা থাকবে, হলো 7-এ শুরু হবে যখন এই লাইট থাকবে 50, অ্যান্ড যখন 9-এ পৌঁছাবে দিস শুড বি 150। সো গ্র্যাজুয়ালি লাইটটা বেড়ে যাবে শেষের মোমেন্টে গিয়ে, পুরো মোমেন্টে এটা আগের মধ্যে থাকবে। এখনও কিন্তু আমরা কোনো ক্যামেরা অ্যাড করিনি, রাইট? নেক্সট আমাদের একটা ক্যামেরা তৈরি করতে চাচ্ছিলাম, সো আমরা একটা ক্যামেরা তৈরি করে ফেলবো। আইকন সো ক্যাম মেবি, রাইট নাও আমি 50mm লেন্সেই থাকতেছি। ওকে, নাথিং হ্যাপেন বিকজ জাস্ট একটা ক্যামেরা অ্যাড হয়েছে, তেমন কিছু হয় নাই। সো কাজের প্রথম অংশ ডান। আর একটা কাজ করে নিতে হবে, আফটার ইফেক্ট খুব দ্রুত ক্যাশ ভরায় ফেলে, অলরেডি 46 GB ভরায় ফেলছে। আমি যদি তোমাদেরকে আমার র্যামটা দেখাই, অ্যান্ড আমার 64 GB মধ্যে অলরেডি অনেক 50% বেশি ইউজ করে ফেলছে। সো আমি এটাকে বলবো ক্লিন। যাদের পিসির কনফিগারেশন একটু লো এন্ডে আছে তাদের জন্য পার্চ ক্যাশটা বেশ কাজে দিবে। সো আমরা এখন আমাদের কাজের নেক্সট স্টেপে চলে যাব, সেটা হলো আমরা এখানে একটা ট্রে অ্যাড করবো, রাইট? এই আইকনটাকে ধরি, হুইচ ইজ দ্য ইমেজ। আমি এটাকে শুধু আইসোলেট করে রাখতেছি, শুধু ইমেজ। অ্যান্ড এখানে যদি চাইলে বল দিতে পারি একো, ECHO, একো। তেমন কিছু বলা হচ্ছে না, রাইট? এটা এখনো কাজ করতেছে না, বিকজ এটা 3D লেয়ারের উপর এভাবে কাজ করে না। সুতরাং আমি এটাকে বন্ধ করে দিব, তেমন কোনো কাজ করে না এটা। আমাদের যেটা করতে হবে, এই সম্পূর্ণ যা যা আছে সবগুলোকে নিয়ে Ctrl+Shift+C প্রেস করতে হবে। এটা প্রিকম্পোজ হবে, মুভ দিতে চাই আমরা, ইয়েস মুভ করতে চাই। অ্যান্ড আমি বলবো এটাকে আইকন 3D প্রি কম্প। এইবার আমি যদি এইটাতে আমাদের একো ইফেক্টটা দিই, তাহলে দেখবা এটা অলরেডি ডুপ্লিকেট করে ফেলছে, রাইট? সিন্স এইটা এখানে 3D লেয়ার আছে, সো আমি এই আইকনটা অ্যাক্টিভেট করে রাখবো, সো দ্যাট আমরা এখানে কোনো ক্যামেরা চাইলে ইউজ করতে পারবো। সো কিপ ইন মাইন্ড এই জিনিসটা দিয়ে রাখবা, এবং এর ফলে যেটা হবে, চাইলে তোমরা এই ক্যামেরাটাকে এখান থেকে বের করে Ctrl+X ট্যাব, আগের কম্পোজিশন চলে যাবো, পেস্ট। সো চাইলে আমি এই ক্যামেরাটাকে ধরে সি প্রেস করি, যদি আই মিন এই বাটনটা, আমি এখান থেকেও, যদিও এটা প্রি কম্পোজের মধ্যে আছে, তারপরও আমি এখান থেকে 3D ক্যামেরা মুভ করতে পারবো যদি দরকার পড়ে। সো আরেকটু পরিষ্কার করে দেখাই নি, যদি এরকম থাকে, অ্যান্ড আমি যদি এখানে আসি, আমি আপাতত একোটা অফ করতেছি, ক্যামেরাটা এখানে বের করার ফলে আমি চাইলে এখান থেকেও ক্যামেরা মুভ করতে পারবো। বাট যদি এইটা অফ করা থাকে, আমি এখান থেকে ক্যামেরা মুভ করলেও কিচ্ছু হবে না। দেখতে পাচ্ছ, এটা দেখলে বুঝতে পারতেছো আমি ক্যামেরা মুভ হচ্ছে, কিন্তু এইটা ভিউ চেঞ্জ হচ্ছে না। সো এটা দেখার জন্য আমাদের অবশ্যই এইটা অন করতে হবে। এখন দেখো আমাদের ক্যামেরা যেদিকে যাবে ওর সামনে রিয়াক্ট করবে। Ctrl+Z, 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 Ctrl+Z। আমার মনে হয় আমি এখন কারেক্ট জায়গায় আছি। ওকে, আমরা এই লেয়ারে একটা একো ইফেক্ট অ্যাড করব, এবং এখানে অ্যাড না দিয়ে আমরা বলবো কম্পোজিট ইন ব্যাক মেবি। ওকে, আমাদের এখানে বলা আছে নাম্বার অফ একো 1, আমরা বলে দিই নাম্বার অফ একো 10। দেখতে পাচ্ছ এটা খুব একটা আরামদায়ক ইফেক্ট দিচ্ছে না, সো আমরা বলবো কম্পোজিট ইন ফ্রন্ট। এইবার এটা কাজ করবে। ওকে, এখানে ইফেক্টটা পরিষ্কার বলা হচ্ছে। সো ও অ্যাকচুয়ালি কি করতেছে,
আমরা যদি ইকো ইফেক্ট একটু বোঝার চেষ্টা করি, এখানে দেখো 10টা কপিও তৈরি করে ফেলছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সো এই 10টা। আমি যদি বলি 20টা বানাও, ও তখন 20টা বানাবে। আমি যদি বলি 40টা বানাও, ও তখন 40টা বানাবে। আমরা অলরেডি কাছাকাছি আসছি, কিন্তু এই গ্যাপটা কতটুকু সময় পর পর ও একটা করে কপি তৈরি করবে, এটা ডিপেন্ড করে এই সেটিংয়ের উপরে। সো রাইট নাও আছে 0.033। সো আমি এটাকে একটু কমাই দিব, অর্থাৎ 3 জায়গায় আমি হচ্ছে 2 দিয়ে দিই, তাহলে এইটার গ্যাপ আর একটু কমে যাওয়ার কথা। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড গ্যাপটা কমে গেছে। আমি যদি আর একটু কমাই দিতে চাই, তাহলে মেবি 1.5 দিতে পারি। সো গ্যাপটা এখন আরও কমবে। এবার আমাদের আর 40 কপি নিয়ে কাজ হবে না। ইন্টারেস্টিং ট্রেলটা রাখার জন্য আমাদের আরও কিছু দরকার পড়বে। সো আমি 100 দিয়ে দিচ্ছি। সো আমি বলতেছি এই সময় পর পর 100টা ডুপ্লিকেট করো। ওকে, ডান। সো আমি মোটামুটি এই রেজাল্টে হ্যাপি। নেক্সট আমি যদি একটু আগে যাই, তাহলে তোমার আর পরিষ্কার বুঝতে পারবো হয়তো বা। এইবার আমাদের এই শেষের দিকে আমরা একটা ফেড আউট চাই, রাইট? এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো দিকে একে 0.95 দিতে পারি। দেখো, এটা একটা সুন্দর ইফেক্ট অলরেডি দিয়ে দিছে। নেক্সট আমাদের এখন এইখানে একটু গ্লো দরকার, রাইট? আদারওয়াইজ ইট লুকস ভেরি ডাল। আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি, অ্যান্ড এইখানে আমরা বলতে পারি গ্লো। বেশ ইন্টারেস্টিং একটা গ্লো আসছে। প্রবাবলি এই গ্লোয়ের ওপরে আমরা আরেকটা গ্লো দিতে পারি, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, গ্লো। এইটাকে আর এত শার্প রাখবো না, এইখানে রেডিয়াসটা বাড়াই দিব অনেক। সো আমার দুই রকমের গ্লো আছে, একটা খুবই সফটনেস একটা দিবে, অ্যান্ড আরেকটা খুব শার্পনেস দিবে একটা। আমি এই শার্পনেসটাকে চাইলে আরেকটু শার্প করতে পারি। আমি এটাকে সরাই দিই, এটা আমাদের শার্প গ্লো দিবে যেটা। ওকে, কুল। এখন যদি অ্যাক্টিভেট করি, এবং এখানে আই থিঙ্ক লেটস প্লে উইথ দ্য রেডিয়াস, go with the threshold, and I think I'm happy with this result. এইখানটাতে আমাদের অ্যানিমেশনটা কিন্তু চলে গেছে। সো আই থিঙ্ক দিস ইজ বিকজ অফ দিস ওয়ান, নো দিস ওয়ান। সো আমাদের এটার জন্য এবং এইটা দুইটাকে আমাদের কন্ট্রোল করতে হবে এই শেষের দিকে গিয়ে। এবং আমরা একটু দেখে নিই কেমন ছিল এটা এক সেকেন্ডে। সো এখানেও বেশ বাজে অবস্থায় ছিল। সো আমরা এটাকে এখন অ্যানিমেট করব, অ্যান্ড এটা অ্যানিমেট করার একটা ওয়ে হইলো, আমি যদি ইন্টেন্সিটিটাকে হাত দিই, তাহলে দেখবে এটাকে পুরোপুরি জিরো করে ফেলতে পারি আমরা, তাই না? সো আমরা এখানে একটা গ্লো ইন্টেন্সিটিতে দিয়ে দিব, এবং এইটাতেও একটা গ্লো ইন্টেন্সিটি অ্যানিমেট করব। আমরা চাই এই দুইটা অ্যানিমেশনই 5 সেকেন্ড থেকে ঠিকঠাক ছিল, রাইট? সো আমরা কপি করতে পারি কি ফ্রেমগুলো, অ্যান্ড এখানে গিয়ে বলি, এটাকে বলতে পারি এটা 5 ঠিক আছে, এই ভ্যালুটা এখানে ঠিক আছে, বাট এই ভ্যালুটা এখানে ঠিক নাই, রাইট? সো আমি এই গ্লো ইন্টেন্সিটিটাকে কমাই দিই, মেবি 0.5, অ্যান্ড এটাকে আমরা অর্ধেক করে ফেলতে পারি 1। চাইলে ডিভাইড বাই 2ও দিতে পারো, যেটা অর্ধেক করে ফেলবে। অ্যান্ড আমরা 3 সেকেন্ডে চলে আসি। এখানে অনেক বেশি মনে হচ্ছে, রাইট? সো আমরা 1 সেকেন্ডে যদি যাই, 1 সেকেন্ড অনেক বেশি লাগতেছে। সো এইখানে আমরা আরেকটা অ্যানিমেশন করে দিব। এখানে আমরা বলে দিব যা আছে সেখান থেকেও অর্ধেক হয়ে যাবে, সো ডিভাইড বাই 2, অ্যান্ড এখানেও আমরা বলে দিব ডিভাইড বাই 2। আই থিঙ্ক এটাকে আরেকটু কমানো দরকার, এগেইন ডিভাইড বাই 2, অ্যান্ড এখানেও ডিভাইড বাই 2। আই থিঙ্ক আই এম হ্যাপি। আমি এখন 2 সেকেন্ডে গিয়ে দেখবো এটা কেমন লাগছে। I think that is too much. So let's add another keyframe here and divide by 2, and here divide by 2. 3 second. I think I'm happy with this output. 5 is good. 6. This is way too much. So we can say divide by 3 maybe, and we can say divided by 3 maybe, and this is good. Then
3 is too much, I guess 0.6, since এইটা আমাদের এই হার্ড এজগুলোতে কাজ করবে। So 1, no, 1 is too much. Probably we can say 9, or we can say 0.7. I think this is good. Save. Let's go to 7 seconds. And I think I'm happy with the current result, so I'm not going to change any glow value. Then 8 সেকেন্ডে দেখবো আমরা রেজাল্টটা কেমন আসছে। And this is way too much. We can quickly say go back to 7 seconds because আমরা এটা চাই, সুতরাং এখানে একটা অ্যানিমেশন সেট করে নিব। দেন 8-এ আসবো। 8-এ এসে আই থিঙ্ক আমার এই ওভারঅল গ্লোটা ভালো লাগতেছে না, সো আমি এটাকে ডিভাইড বাই 2 দিয়ে দিলাম। Still it is not looking good, so even divided by 2 not good, so maybe divided by 2, or maybe even lower, and then go back to 9 seconds. At this point I think the sharp glow should be increased, and 1 is too much, probably 0.5, or this one 0.5 maybe, 0.5 is too much, 0.3 maybe. So এইভাবে পুরো অ্যানিমেশনটা আমাদের শেষ করে ফেলতে হবে, and once you are happy with the result রেন্ডার দিয়ে দিবা। and I think আমরা আমাদের টিউটোরিয়ালের শেষ অংশে চলে আসছি। Thank you for staying with me. Ta-da!